হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন ওয়েনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে সমস্ত স্টুডেন্টস বা চাকরি প্রত্যাশীদের জন্য যা যা গুড নিউজ ও লেটেস্ট আপডেটস আছে সব কিছু আমরা একটা ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। তোমাদের সবার জন্য ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। এখানে থাকছে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের আগামী কালকে অফার ডিস্ট্রিবিউশন সিরিমনির গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশনস, তোমাদের ফিউচার অ্যাসপেক্ট ট্রেনিং কি কিভাবে হবে, তোমাদের অফারটা কি কিভাবে দেওয়া হবে, তোমরা কি কি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস তোমাদের মনে রাখা জরুরি, তোমাদের জয়নিং সংক্রান্ত আপডেট, তোমাদের ট্রেনিং সংক্রান্ত স্যালারি সংক্রান্ত আপডেট, স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট নিয়ে কি নতুন আপডেট আমাদের কাছে আছে সেটাও আমরা এই ভিডিওতে বলে দেব। তাছাড়া তোমরা যারা ক্যান্ডিডেটসরা বা প্রার্থীরা তোমরা ডিএলএড বা বিএড করতে তোমরা ইচ্ছুক, কিন্তু আনফর্চুনেটলি তোমরা এই কোর্স ফি, বেশি কোর্স ফির জন্য তোমরা ভর্তি হতে পারছো না এতদিন ধরে, তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে, সেটার ব্যাপারে আমরা বলে দেব। ঠিক আছে, সুবর্ণ সুযোগ আছে, সেটা ভিডিওটা তোমরা একদম শেষ পর্যন্ত দেখবে, একটার পর একটা আমরা তোমাদের সবগুলো বলে দেব। তাছাড়া শূন্যপদ ইস্যু বলতে ত্রিপুরাতে যেই ভ্যাকেন্ট পোস্ট আছে সেটার সংখ্যা কিন্তু 50,000 ছাড়িয়ে, কিন্তু গভর্নমেন্ট কিন্তু বলছে 31,000-এর মতো ভ্যাকেন্ট পোস্ট আছে, আর তার মধ্যে 12,338টা পোস্টে কিন্তু অলরেডি রিক্রুটমেন্ট প্রসেস চলছে। তো সেটা নিয়ে নাকি সেন্ট্রাল গভর্নমেন্ট রিপোর্ট চেয়েছে বা চাইবেন ত্রিপুরা গভর্নমেন্টের কাছে, সেটা নিয়ে একটা ইম্পর্টেন্ট নিউজ আর্টিকেল উঠে এসছে, সেটা আমরা বলবো। আর অনিয়মিত কর্মচারী আপনারা যারা আছেন ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত, আপনাদের নিয়মিতকরণ নিয়ে কি লেটেস্ট আপডেট আছে এই জিনিসটা আমরা এই ভিডিওতে ডিসকাস করে দেওয়ার চেষ্টা করব। ওভারঅল সমস্ত আপনারা যারা সরকারি কর্মচারীরা আছেন, তোমরা যারা চাকরি প্রার্থীরা বা তোমরা যারা 12 পাস করেছো বা গ্র্যাজুয়েট করেছো, বিএড ডিএলএড করবে, তোমাদের সবার জন্য ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্লিজ শেষ পর্যন্ত দেখবে আর শেয়ার করবে, আর আমাদের এই চ্যানেল স্টাডি ইন ওয়েনটা কিন্তু সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু আপনারা একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামস যেমন টিপিএসসি কম্বাইন্ড 3, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জেআরবিটি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, এসএসসি জিডি, সিএসএসএল এমটি, স্টেনোগ্রাফার, আরআরবি এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, সমস্ত পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমরা যারা বিভিন্ন স্টুডেন্টস আছো, তোমরা যারা মাইট বি 12 পাস করেছো বা গ্র্যাজুয়েশন করেছো, তোমরা এতদিন ধরে ভাবছিলে যে তোমরা বিএড বা ডিএলএড করে টেট পরীক্ষায় অংশগ্রহণ করে ফিউচারে তোমাদের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করবে, তোমাদের জন্য সেই কোর্স ফির যে চিন্তাটা সেটা একদম দূর করে দেওয়ার জন্য একটা দুর্দান্ত সুযোগ চলে এসছে। তোমাদের একদম অল্প খরচে স্কলারশিপেরও ফেসিলিটি আছে। ঠিক আছে, সম্পূর্ণ ডিটেলসটা আমরা বলছি। সো একদম কম খরচে তোমাদের যাতে ফাইন্যান্সিয়াল বার্ডেন যাতে বেশি না বাড়ে, বা তোমাদের ওপর যাতে ফাইন্যান্সিয়াল যেই কনস্ট্রেন্টস আছে, যে বাধাটা আছে, যার জন্য তোমরা বিএড ডিএলএড এতদিন ধরে করতে পারছিলে না, সেই বাধাটা এখন হয়ে যাবে দূর। ঠিক আছে, বিভিন্ন এনসিটি অ্যাপ্রুভড কলেজ যেগুলো ওয়েস্ট বেঙ্গলে আছে, সেখানে তোমরা যদি বিএড বা ডিএলএড করতে ইচ্ছুক হও, তোমাদের জন্য একটা সুযোগ কিন্তু চলে এসছে। সেখানে তোমাদের জন্য থাকছে কি, তোমাদের যেমন ফ্রি হোস্টেল ফেসিলিটি, বুকস এন্ড নোটস ফ্রি, মানে ফ্রি অ্যাভেল করার সুযোগ, যাতায়াতের কোনো খরচ লাগবে না তোমাদের। ঠিক আছে, আর তোমাদেরকে অ্যাকম্পানি করার জন্য গাইড থাকবে। ঠিক আছে, একদম কোর্ট এগ্রিমেন্টের মাধ্যমে তোমাদেরকে, যারা স্পেসিফিক্যালি এসটি এসসি ক্যাটাগরি, রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টস আছো, তোমাদেরকে পুরো কোর্স ফ্রি, মানে ফ্রি করিয়ে তোমাদের স্কলারশিপের মাধ্যমে কোর্সটা কমপ্লিট করে দেওয়ার কিন্তু
এখানে কিন্তু অপশন আছে যেটা তোমরা এক্ষুনি অ্যাভেল করতে পারো। তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার কি 8783085282, ঠিক আছে। এখানে এসটি, এসসি, ওবিসি বা মাইনরিটি স্টুডেন্টসদের জন্য স্কলারশিপের মাধ্যমে সম্পূর্ণ কোর্স ফি যেটা আছে সেটা ফ্রি করিয়ে তোমাদের কিন্তু বিএড বা ডিএলএড করানো হবে, ঠিক আছে। এখানে তোমাদের ত্রিপুরা থেকে ওয়েস্ট বেঙ্গল যাওয়ার যে যাতায়াতের খরচ সেটাও ফ্রি থাকবে, ঠিক আছে। আর অন্যান্য কাস্ট যেমন ইউআর ক্যাটাগরি থেকে তোমরা যারা আছো, ঠিক আছে, তোমাদের জন্য কোর্স ফি এতটাই কম থাকবে যে তোমাদের আর চিন্তা করতে হবে না যে বিএড বা ডিএলএড আমরা কি করে করব, আমাদের তো টাকা নেই, সেই চিন্তা তোমাদের দূর হয়ে যাবে। তোমাদের ক্যারিয়ার গ্রোথের ক্ষেত্রে আর্থিক কিন্তু আর কোনো বাধা থাকছে না, ঠিক আছে। তোমরা এক্ষুনি বাকি সব ডিটেলস জানতে ওনাদের সাথে, যেনারা তোমাদেরকে এই সুবর্ণ সুযোগটা এনে দেবে, ওনাদের সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর এই দুটো ব্যানার তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমরা ভিডিওটা পজ করে নিতে পারো। তোমাদের জন্য অনেক কিছু অফার কিন্তু ওরা নিয়ে এসছে। এক্ষুনি তোমরা এই সেশনেই বিএড ডিএলএড এ ভর্তি হয়ে যাও, ঠিক আছে। আর এই সুযোগটা তোমাদের যাতে মিস না হয়, ওনাদের এই কন্ট্যাক্ট নাম্বার 8730852282 তোমরা ফোন করে বা কল করে তোমরা মানে যাবতীয় যা যা ডিটেলস আছে তোমরা জেনে নাও। আর নিজেদের শিক্ষকতার কেরিয়ারটার শুরু করার ফার্স্ট স্টেপটা এক্ষুনি তোমরা নিয়ে নাও, ঠিক আছে। ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই ভাবছিল বিএড ডিএলএড করবে কিন্তু আনফরচুনেটলি ডিউ টু সাম ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টস করতে পারছিল না, এদের যাতে এই সুযোগটা কোনোভাবেই যাতে মিস না হয়, ঠিক আছে। নাম্বারটা এখানে দেওয়া আছে, এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করে তোমরা ওনাদেরকে যাবতীয় ডিটেলস কিন্তু তোমরা মানে জিজ্ঞেস করে নিতে পারো। আমরা তোমাদের সবাইকে জানাই অল দ্য বেস্ট উইথ ইউর অ্যাডমিশনস, ঠিক আছে। এইবার আমরা চলে যাচ্ছি আমাদের ভিডিওর মেইন টপিকে। আগামী কালকে মানে 13ই মে 2025 দেওয়া হবে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের সিলেক্টেড 979 জনের অফার। এই অফার লেটার দিতে উপস্থিত থাকবেন আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি নিজে। আমরাই সবার প্রথম বলেছিলাম যে তোমরা দেখে নিও ত্রিপুরা পুলিশ কনস্টেবলের অফার কিন্তু দেওয়া হবে একটা সিরিমনি করে, একটা অনুষ্ঠান করে। সো তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যারা রেগুলারলি আমাদেরকে ফলো করো, ঠিক কিন্তু একটা সিরিমনি কিন্তু স্টেট গভর্নমেন্ট অর্গানাইজ করেছে সমস্ত সিলেক্টেড এক্সপিরিয়েন্সদের জন্য। তোমাদের চাকরির লাইফের শুরুটা যাতে মেমোরেবল হয়ে থাকে সেটা এনশিওর করার জন্য, ঠিক আছে। তোমাদের আগামী কালকে অফার লেটার ডিস্ট্রিবিউশন সিরিমনি হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবন, অলরেডি আমরা বলেছি, ঠিক আছে। সকাল 11:30 থেকে শুরু হবে অনুষ্ঠান। কিন্তু দুটো জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, একটা হচ্ছে রবীন্দ্র ভবনের হল নাম্বার 1 যেটা একটা অডিটোরিয়াম যেখানে প্রোগ্রাম হবে, আর একটা হচ্ছে অডিটোরিয়ামের বাইরে রবীন্দ্র ভবনের ব্যারিকেডে এমন করে স্টল থাকবে যেখানে পুলিশ ডিপার্টমেন্টের অনেক অফিসিয়ালসরা সেখানে একটা টেবিল নিয়ে বসে থাকবে, আলাদা আলাদা টেবিলে। তোমরা লাইন ধরে ধরে সেই টেবিলে যাবে, গিয়ে রেজিস্ট্রেশন করিয়ে তোমাদের কি কি নিয়ে যাবে দেখে রাখো। তোমরা একটা তোমাদের আইদার ইন্টারভিউ বা রিটেনের অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে, তাছাড়া যে কোনো একটা ফটো আইডেন্টিটি প্রুফ তোমরা নিয়ে যাবে, যেমন আধার কার্ড বা ভোটার আইডি কার্ড বা প্যান কার্ড, ঠিক আছে। ওখানে শো করে তোমাদের একটা হলুদ খাম দিয়ে দেওয়া হবে যেটার মধ্যে থাকবে তোমাদের অফার লেটারটা। অফার লেটারটা হচ্ছে বেসিক্যালি একটা ফর্ম, ঠিক আছে, যেটা তোমাদের ফিল আপ করে, যেমন গ্যাজেটেড অফিসারের সাইন লাগবে, ক্যারেক্টার সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, সবগুলো ফিল আপ করে তোমরা জমা দিতে হবে তোমাদের ডেজিগনেটেড প্লেসে। তারপর তোমাদের জয়েনিং এর জন্য ডাকা হবে, ঠিক আছে। এরই মাঝে এই 979 জনকে কিন্তু অনারেবল সিএম নিজের হাতে অফার লেটার দেবে না, এর থেকে হয়তো র্যান্ডমলি 10 জনকে সিলেক্ট করে নেওয়া হবে যেনারা স্টেজে উঠে অনারেবল সিএম এর থেকে মানে ওরা নেবে সেই হলুদ খামটা। বাকিদেরকে সবাইকে কিন্তু বাইরে লাগানো স্টল থেকে কিন্তু অফার লেটার দেওয়া হবে, ঠিক আছে। সবাই তোমরা যাবে, ভেতরে গিয়ে অনুষ্ঠানটা দেখবে, যতজনই তোমরা ইচ্ছুক থাকবে। অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু তোমাদের সবার মোটিভেশনের জন্য ওখানে দুর্দান্ত একটা স্পিচও দেবেন, ঠিক আছে। আর আমরা আশাবাদী, যারা তোমরা স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টের জন্য ওয়েট করছো অধীর আগ্রহে, আমরা আশাবাদী। আমাদের অনারেবল সিএম কিছুদিন আগেও একটা প্রোগ্রামে বলেছিলেন, আমরা যেটা তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, আবার উনি আগামী কালকের অনুষ্ঠানে উনি যখন ক্যান্ডিডেটদেরকে সম্বোধন করবেন অবশ্যই উনি স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টের ব্যাপারে বলবেন। আমরা বলেছিলাম জেআরবিটি রেজাল্টের আগে যে জেআরবিটি সবার প্রথম দেবে, তারপর ত্রিপুরা পুলিশ কনস্টেবলের 1000টা পোস্টের রেজাল্ট দেবে, তারপর স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট দেবে, তারপর
ত্রিপুরা পুলিশ কনস্টেবলের নতুন 916টা পোস্টে রিক্রুটমেন্ট অ্যাড বেরোবে। এইবার এখন সময় চলে এসছে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট দেওয়ার, আর কিন্তু দেরি নেই, এর মধ্যেই ঘোষণা হয়ে যেতে পারে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট। ঠিক আছে, এনি টাইম ঘোষণা হতে পারে, কারণ রেজাল্ট অনেক দিন আগেই কিন্তু রেডি হয়ে আছে। স্পেসিফিক্যালি ট্যুরিস্ট পুলিশ হিসাবে কিন্তু ডেজিগনেট দেওয়া হবে, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন থানার আন্ডারে ওনাদের কিন্তু পোস্টিং কিন্তু হতে পারে। ঠিক আছে, আর কনস্টেবলে যারা তোমরা সিলেক্টেড, তোমাদের যাদের অফার লেটার তোমরা আগামীকালকে নেবে, তোমাদের কিন্তু ফার্স্ট উইক অফ জুন 2025-এ তোমাদের জয়েনিং হবে। আমরা এই কথাটা তোমাদের 2 মাস আগের থেকে বলছিলাম যে জুনের আগে কিন্তু তোমাদের জয়েনিং হবে না, তোমাদেরকে 7 থেকে 10 দিন টাইম দেওয়া হবে অফারটা ফিল আপ করে জমা দেওয়ার জন্য। তোমরা একটা কাজ করো, অফারটা কালেক্ট করে এনে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164-এ তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের সাথে হোয়াটসঅ্যাপে তোমরা অফার লেটারটা শেয়ার করতে পারো, যাতে আমরা তোমাদের গাইডেন্স দিয়ে দিতে পারি যে কি করে প্রত্যেকটা কলাম সেই অফার লেটারে তোমরা ফিল আপ করবে। ঠিক আছে, আর মনে রাখবে যারা তোমরা কনস্টেবলে নতুন জয়েন করবে, তোমাদের 9 মাসের ট্রেনিং হবে কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি নরসিংগড় একটা ব্যাচের হবে, আর গোকুলনগরে হওয়ার কথা আরেকটা ব্রাঞ্চে। ঠিক আছে, দেখা যাক, সেটা অ্যাজ অফ নাও মানে সেটা তোমরা জানতে পারবে আর 1-2 দিনের মধ্যেই। ঠিক আছে, তোমাদের স্টার্টিং স্যালারি হবে অ্যারাউন্ড 26,000 টাকা প্রতি মাসে। আর আগামীকালকের অনুষ্ঠানে অনারেবল ডিগনিটারিজ যারা থাকবেন, অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি থাকবেন, হোম সেক্রেটারি থাকবেন, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ইত্যাদি যে ভিআইপি মানুষরা, ওনারা কিন্তু তোমাদের সবার যে চাকরি লাইফের সূচনার প্রোগ্রামটাতে ওনারা সবাই কিন্তু উপস্থিত থাকবেন। ঠিক আছে, আমরা তোমাদের সবাইকে পুলিশ কনস্টেবল অ্যাসপিরেন্ট যারা আগামীকালকে তোমরা অফার লেটার কালেক্ট করতে যাবে, তোমাদের সবাইকে স্টাডি এন্ড উইন ইউটিউব চ্যানেল থেকে জানাই অল দ্য ভেরি বেস্ট। আশা করি তোমাদের আগামীকালকের দিনটা মেমোরেবল হবে, পুরো লাইফ তোমাদের মনে থাকবে। আর তোমাদেরকে অবশ্যই বলে দেই, প্লিজ তোমরা ফর্মাল ড্রেস পরে যেও। ফর্মাল ড্রেস বলতে যারা তোমরা বয়েজ, তোমরা কিন্তু লাইট কালারের শার্ট, ডিপ কালারের প্যান্ট, যারা তোমরা গার্লস বা ফিমেল, তোমরা কিন্তু অবশ্যই নো ফ্যান্সি ড্রেস, কোনো ফ্যান্সি ড্রেস কিন্তু পরে যাবে না। ঠিক আছে, এক কালারের, যা পরবে এক কালারের। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, তোমাদের কিন্তু ফার্স্ট ইমপ্রেশন আগামীকালকেই কিন্তু ডিপার্টমেন্টের সবার সাথে। তোমরা কালকে চেষ্টা করো সকাল 10টার মধ্যে সেখানে পৌঁছে যাওয়ার। আর আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি ওনার স্পিচে যা বলবেন ত্রিপুরা পুলিশের আগামী নিয়োগ নিয়ে, সেখানে 916টা কনস্টেবল পদে নিয়োগের ব্যাপারে উনি অবশ্যই উল্লেখ করবেন ওনার স্পিচে। আমরা সবগুলো তোমাদের জন্য শেয়ার করে দেবো ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো। ঠিক আছে, তোমরা কিন্তু আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। ঠিক আছে, তোমাদের আইডি প্রুফ নিয়ে যাবে, এডমিট কার্ড নিয়ে যাবে, যে কোনো একটা ইন্টারভিউ বা রিটেন ভালো করে ওখানে 10টার মধ্যে পৌঁছে যাবে। লাইন ধরে তোমরা কালেক্ট করে তোমাদের জন্য সুইটেরও ব্যবস্থা করা হয়েছে, রিফ্রেশমেন্ট, হালকা রিফ্রেশমেন্টেরও ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে, সেই পুরোটা সিরিমনি বিভিন্ন জায়গায় লাইভ স্ট্রিমও করা হবে, সেখান থেকে আমরা তোমাদের ইম্পর্টেন্ট যে জায়গাগুলো তোমাদের জানা জরুরি সেগুলো আমরা তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আই হোপ যে তোমরা আগামীকালকের জন্য মেন্টালি প্রিপেয়ার্ড। অল দ্য বেস্ট, ভালো করে যাও, অফার লেটারটা কালেক্ট করে নিয়ে এসো, ফিল আপ করে টাইমলি জমা দিয়ে নিজেদের সেই স্বপ্নের চাকরির যেই তোমাদের প্রথম দিন সেটা তোমরা শুরু করো। ঠিক আছে, আমরা সব সময় তোমাদের গাইডেন্স দিয়ে যাব। ফিউচারে যদি তোমরা কোনো চাকরির জন্য, ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, তোমরা কিন্তু আমাদের চ্যানেল কিন্তু দেখতে তোমরা ভুলো না। ঠিক আছে, সবাইকে জানাই অল দ্য ভেরি বেস্ট, তোমাদের সবার কালকের দিনটা মেমোরেবল হয়ে থাকুক তোমাদের এই লাইফে। ঠিক আছে, চলো এইবার হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখাবো এই ভিডিওতে, যেটা আজকে রেপিউটেড নিউজ পেপার প্রতিবাদী কলামের ফ্রন্ট পেজে উঠে এসছে। ফ্রন্ট পেজে প্রতিবাদী কলাম নিউজ পেপারের 12ই মে ফ্রন্ট পেজে উঠে এসছে। কি লিখেছে? বেকারত্ব ইস্যু, রিপোর্ট চাইবে কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্যে বিভিন্ন দপ্তরে প্রায় 52,000 শূন্য পদ রয়েছে, নিয়োগ বন্ধ হয়ে আছে। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে বিরোধী দল তাদের মতো করে সভা সমিতিও করেছে। এই বছরের মার্চ মাস পর্যন্ত প্রায় 52,000-এর বিভিন্ন দপ্তরে শূন্য পদের বিষয়টি ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের নজরে গেছে। বর্তমান ভারত পাকিস্তান পরিস্থিতিতে বিষয়টি নিয়ে কোনো ধরনের সবিস্তার আলোচনা না হলেও কেন্দ্রীয় মন্ত্রিসভার একজন পূর্ণমন্ত্রী এবং একজন রাজ্যমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে খুব শীঘ্রই বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা সেরে ফেলেন তারা। এত শূন্য পদ জমলো কেন? বিজেপি ক্ষমতায় আসার আগে সরকারি চাকরি নিয়ে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার কিছুই কি তবে মানা হয়নি? এই দুটো প্রশ্নকে সামনে রেখে কেন্দ্রীয় নেতৃত্ব আগামী কয়েকদিনের মধ্যেই সরকারের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে সবিস্তার রিপোর্ট চাইবেন বলে খবর। রাজ্যে গত 7 বছরে শুধুমাত্র 7টি দপ্তরেই প্রায় 28,000 জন কর্মচারী কমে গেছেন, অথচ গত 7
7.5 বছরে রাজ্যে নিয়মিত পদে চাকরি হয়েছে মাত্র 12,000 পদে। বিজেপি সরকার চাইলেও কোনোভাবেই কি সরকারি চাকরির সংখ্যা বাড়াতে পারতো না? এই প্রশ্নে যখন বিরোধীরা ময়দানে সরগম করেছে তখন স্বভাবতই কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও বিষয়টি নালিশ আকারে গেছে। মুখে বেকার বিরোধী সরকার বললেও বর্তমান রাজ্য সরকার যে চাকরি ইস্যুতে বিরোধীদের তোপের মুখে রয়েছে, এই কথা এখন প্রকাশ্যে চলে এসছে। আমরা যেগুলো বলছি এগুলো কিন্তু পত্রিকার নিউজ পেপারের ক্লিপিং, আমাদের নিজেদের কোনো ভিউজ না বা আমরা কোনো খবরও নেইনি, ঠিক আছে? কোনোভাবেই রাজ্যের শীর্ষ রাজনৈতিক কর্তা ব্যক্তিরা অন্তত সরকারি চাকরির বিষয়টি নিয়ে কোনো সাফাই দিতে পারছেন না। গত কয়েকদিন আগেও, যাই হোক, এখানে বিভিন্ন পলিটিক্যাল ইস্যুস লিখেছে, আমরা ডিসকাস করলাম না কারণ আমাদের এটা এডুকেশনাল চ্যানেল, ঠিক আছে? যে জায়গাগুলো মেইন ইম্পর্টেন্ট, যেমন সেখানে উঠে এসছে যে নাম্বার 1 রেগুলার চাকরি কম হয়েছে, নাম্বার 2 সফেদের মাধ্যমে বিভিন্ন ইম্পর্টেন্ট পোস্ট যেগুলো আগে রেগুলার মোডে হোক না ফিক্সড পে, কোনোদিন তো রেগুলার হবে, সেগুলোকেও সফেদের আন্ডারে কন্ট্রাকচুয়ালি দিয়ে দেওয়া হচ্ছে। আর ইতিমধ্যেই আরেকটা আর্টিকেল আমরা দেখেছিলাম যেখানে বলা হয়েছে সিএইচও যে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কমিউনিটি হেলথ অফিসার বা নার্স, সফেদের আন্ডারে 300-র উপরে যে পোস্ট, আমরা দুদিন আগে যেটার আপডেটটা দিয়েছিলাম তোমাদেরকে সবাইকে, বিভিন্ন দপ্তরে যেই সফেদের আন্ডারে যে এনএইচএম ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরার আন্ডারে যে রিক্রুটমেন্ট হচ্ছে সেটা নিয়েও সিএইচও যারা আছেন ওনারা চিন্তিত। কেন সফেদকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে? আগে এনএইচএম এর আন্ডারে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হতো। সো এখন কন্ট্রাকচুয়াল বেসিসে যদি বাই চান্স কন্ট্রাক্টটা চলে যায়, কোনোবার যদি রিনিউ না হয়, এমন কিন্তু অনেক ডিপার্টমেন্টে কিন্তু হয়েছে যে সফেদের চাকরি, ঠিক আছে, 11 মাস পরে রিনিউ হয়নি, অনেক দিন পরে রিনিউ হয়েছে, এমনও কিন্তু হয়েছে। সো সেই জায়গায় যেখানে স্থায়ী চাকরি হওয়ার কথা ছিল সেখানে কেন এইরকম, যেখানে একটা ব্রেক হয়ে যাবে কেরিয়ারে, এইরকম কেন করলো গভর্নমেন্ট অফ ত্রিপুরা? সেটাও কিন্তু একটা ক্যান্ডিডেটদের মনে কিন্তু প্রশ্ন, ঠিক আছে? তবে ইতিমধ্যেই বলে দেই, সমস্ত নার্সিং পাস আউট ক্যান্ডিডেটের জন্য সুখবর। আজকে আমরা একটা ভিডিও ক্লিপিং শেয়ার করেছি দুপুরের দিকে, যেখানে আমাদের অনারেবল সিএম উনি নিজে বলেছেন 100টা পোস্ট প্লাস 332টা পোস্টে আরো নার্সিং অফিসার নিয়োগ করা হবে। ত্রিপুরা সরকার কিন্তু চেষ্টা করছে যতটুকু সম্ভব ভ্যাকেন্সিগুলো ফিল আপ করে দেওয়ার। আর ইতিমধ্যে আরেকটা বলে দেই, যে বাজেট সেশন চলাকালীন এই বছরের কিছুদিন আগে আমাদের অনারেবল মিনিস্টার উনি কিন্তু বলেছিলেন 31,056টা ভ্যাকেন্সি আছে, শূন্য পদ আছে বিভিন্ন দপ্তরে, যার মধ্যে 12,338টা পোস্টে নিয়োগের প্রসেস অলরেডি শুরু করে দিয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে? আরও কি চাকরি আসছে? ইয়েস, অবশ্যই আসছে, সামনে আসছে। টিআরবিটির দ্বারা পরিচালিত 352টা পোস্টে প্রি প্রাইমারি টিচারের নোটিফিকেশন, অডিটরের 140টা পোস্ট চলে যাচ্ছে জেআরবিটির কাছে। আমাদের কাছে এতটুকুই খবর। টিপিএসসি কম্বাইন্ড 4 আসছে, ঠিক আছে? স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট আসছে 100টা পোস্টে টিপিএসসির মাধ্যমে, ঠিক আছে? ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টরের 200-র উপরে পোস্ট, সেটা একটু আটকে আছে ডিউ টু সাম মিসকমিউনিকেশন ইস্যুস, আশা করি সেটাও বেরিয়ে যাবে, ঠিক আছে? 916টা পোস্টে ত্রিপুরা পুলিশ কনস্টেবল বেরোবে, এটা জুন জুলাইয়ের মধ্যে বেরিয়ে যাবে, একদম ফাইনাল স্টেজে আছে, ঠিক আছে? জেআরবিটি 2 প্রচুর পোস্ট থাকছে, অডিটর, স্টোর কিপার, এলডিসি, এমটিএস, প্রচুর পোস্ট। জেআরবিটি 2 ইট উইল বি ওয়ান অফ দ্য বিগেস্ট রিক্রুটমেন্ট সিন্স ডেট। জেআরবিটির কাছে এত রিকুইজিশন চলে গেছে এখন পর্যন্ত যে ওনারা 1 মান্থের মধ্যে এটা ছেড়ে দেওয়ার কথা, এখন দেখা যাক কবে হবে, ঠিক আছে? জেআরবিটি 2-র মাধ্যমে গ্রুপ সি, গ্রুপ ডি বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট হবে, সেখানে 2,500 থেকে 3,000 পোস্ট থাকার কথা। দেখা যাক এখন গ্রুপ সিতে কতটা থাকে। গ্রুপ সিতে হয়তো 1,500 থেকে 2,000 পোস্ট থাকতে পারে, তবে প্রচুর ভ্যাকেন্ট পোস্ট, প্রচুর রিকুইজিশন। আমরা বলে দিই 3টে বড় বড় দপ্তর, হেলথ, পিডাব্লিউডি, এডুকেশন, হেলথ, পিডাব্লিউডি, এডুকেশন মিলে গ্রুপ সি, গ্রুপ ডির ভ্যাকেন্সি, ঠিক আছে, 1000-এর উপরে ছাড়িয়ে যাবে, ঠিক আছে? 1000-এর উপরে ছাড়িয়ে যাবে। তো এতটুকুই আমরা বলে রাখলাম, বাকি ইউ ক্যান ইমাজিন। ডিস্ট্রিক্ট কোর্টেও এলডিসি নেওয়া হবে, ঠিক আছে? আর বাকি যেই পেন্ডিং রিক্রুটমেন্টগুলো আছে সেগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি ফিল আপ করা হবে। টিপিএসসি কম্বাইন্ড 4-এর সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্স, লেবার ইন্সপেক্টরের 25টা পোস্ট, ঠিক আছে? তারপর থাকছে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, আইসিডিএস সুপারভাইজার, কোঅপারেটিভ ইন্সপেক্টর, এগুলো থাকার কথা। এখন দেখা যাক টিপিএসসি আর দপ্তর কবে সিদ্ধান্ত নেয় রিক্রুটমেন্টগুলো ইনিশিয়েট করার জন্য, ঠিক আছে? 2,000-এর উপরে পোস্ট অলরেডি ফাইনালাইজ হয়ে টিপিএসসির কাছে গিয়ে রয়েছে, এতটুকুই কিন্তু আমরা খবর পেয়েছিলাম লাস্ট অ্যাসেম্বলি যে উইন্টার সেশন থেকে, সেটা আমরা কিন্তু শেয়ার করেছিলামও, ঠিক আছে? তবে গভর্নমেন্ট এতটুকুই বলে রাখছে 2025-এ প্রচুর আরো নিয়োগ আসছে। তোমরা সবাই কিন্তু দেখবে, আমরা আজকে থেকে 2 মাস আগের থেকে বলছি। তবে কি গভর্নমেন্ট অফ ত্রিপুরা টার্গেট যে যতটুকু ভ্যাকেন্ট পোস্ট আছে তার বিশাল একটা অংশ 2025-এ পূরণ করে নেওয়া, সেটা কিন্তু সময়ই বলবে। তবে আমাদের কাছে যতটুকু খবর 2025-এ, ঠিক আছে, ভালো করে জেনে রাখবে, 2025-এ সেখানে তোমাদের 7 থেকে 8,000 চাকরির বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা,
এখন অ্যাকচুয়ালি কতটা আসে সেটা দেখার বিষয়, সময়ের বিষয়, আমরা টাইম টু টাইম তোমাদের কিন্তু জানিয়ে দেব, ঠিক আছে। আর এই আর্টিকেলটাতে লিখেছে যে ত্রিপুরার যে বেকারত্ব ইস্যু, যেটা নিয়ে অপোজিশনসদের থেকে সব সময় কিন্তু কথা উঠছে, সেটার নাকি খবর গেছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। এবার ওনারা নাকি সত্যতাটা জানতে চাইবেন গভর্নমেন্ট অফ ত্রিপুরার কাছে, ঠিক আছে। দ্যাট ইজ দেয়ার ইস্যু। কিন্তু আমাদের যে ইস্যু হচ্ছে এক্সপিরিয়েন্সরা, তোমরা যারা আছো, তোমাদের অ্যাকচুয়ালি কতটা চাকরি বেরোচ্ছে, সামনে যে চাকরি আছে সেটার প্রস্তুতি করিয়ে দেওয়া, ঠিক আছে। আমাদের কাছে খবর আছে প্রচুর পোস্ট বেরোবে, এমনকি তোমরা আমাদের আগের ভিডিওগুলো গিয়ে দেখে নিও, আমরা মার্চ মাসেই বলেছিলাম সফেদ থেকে প্রচুর পোস্টের রিক্রুটমেন্ট আসছে, ঠিক আছে। তোমরা ঠিক দেখতে পেরেছো 800-র উপরে পোস্ট কিন্তু অলরেডি কিন্তু ফিল আপ করার নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে, ঠিক আছে। তোমরা আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটাকে ক্লিক করে রাখতে ভুলো না। সমস্ত পরীক্ষার প্রিপারেশন করার জন্য নোটস পেতে তোমরা আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে তোমরা কিন্তু ভুলো না, ঠিক আছে। সামনে প্রচুর চাকরি আসছে, সব আপডেট আমরা সবার প্রথম তোমাদের কাছে কিন্তু তুলে ধরবো, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে আপনারা যারা অনিয়মিত কর্মচারীরা আছেন, সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত, আপনাদের কিন্তু 16ই মে মহাকরণ অভিযান, আপনাদের বিভিন্ন দাবি দাওয়া পূরণ করার জন্য মহাকরণ অভিযান আপনাদের হওয়ার কথা ছিল, কিন্তু সেটা বর্তমানে পোস্টপন হয়ে গেছে, এটা পরে হবে, ঠিক আছে। এটা নিয়ে আজকের রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপার আজকের ফরিয়াদে একটা ইম্পর্টেন্ট আর্টিকেল উঠে এসছে 12ই মের পেপারে। অনিয়মিত কর্মীরা শক্তি বাড়াচ্ছে রাজ্যে। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবি অনেক আগেরই, 2018 সালের যে গভর্নমেন্টের যে ভিশন ডকুমেন্ট, তার অন্যতম প্রতিশ্রুতি অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের সিদ্ধান্ত। সব মিলিয়ে আগের আমলে 10 বছর চাকরি পূরণ করার পর অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের সুযোগ ছিল, 2018 সালের পর আপাতত নেই। আগে ডিআরডব্লিউ পদে যেনারা কর্মরত ছিলেন, অনেক আছে এমন 10 বছর চাকরি করে গ্রুপ ডি রেগুলার পোস্টে গিয়ে ইউডিসি পর্যন্ত হয়ে গেছেন, কিন্তু রিসেন্টলি কিন্তু আমরা দেখিনি ডিআরডব্লিউ পোস্টের থেকে কেউ রেগুলার হয়েছে। ইতিমধ্যেই হাইকোর্টেও ডিআরডব্লিউ নেওয়া হচ্ছে, তোমরা সবাই কিন্তু অংশগ্রহণ করে এই চাকরিটা কিন্তু মিস করো না, সেখান থেকে কিন্তু গ্রুপ ডি হওয়ার তোমাদের কিন্তু চান্স আছে একটা সময়ের পরে, ঠিক আছে। তারপর এই পরিস্থিতিতে রাজ্যের অনিয়মিত কর্মচারীদের দাবি জোরালো হচ্ছে, এবার নিজস্ব অফিসেরও উদ্বোধন হতে চলেছে। ইতিমধ্যে বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে আন্দোলন কর্মসূচি সংগঠিত করা হয়েছিল, আবার পরবর্তী ধাপের কর্মসূচিও সংগঠিত করা হবে। তাদের দাবি সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন প্রদান, যে সমস্ত অনিয়মিত কর্মচারী অবসরে গেছেন তাদের এককালীন 10 লক্ষ টাকা প্রদান, আংশিক সময়ের কর্মীদের পূর্ণ সময়ের কর্মচারী হিসাবে স্বীকৃতি প্রদান, অনিয়মিত কর্মচারীদের 10 বছর মেয়াদ শেষে নিয়মিতকরণের স্কিম চালু করতে হবে, 31শে জুলাই 2018-তে স্থগিত হওয়া নিয়মিতকরণ স্কিম পুনরায় চালু করা ইত্যাদি, ঠিক আছে। এইসব দাবিগুলো অনিয়মিত কর্মচারীদের ন্যায্য ও সঙ্গত দাবি বলে জানান ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের এক নেতৃত্ব জানিয়েছেন, 2018 সনের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বর্তমান শাসক দল থেকে প্রকাশিত ভিশন ডকুমেন্টে স্পষ্টভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ওনারা জয়ী হলে নাকি রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারীদের 6 মাসের মধ্যে নিয়মিত করা হবে, কিন্তু দুঃখজনক হলেও নির্মম সত্য ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি পালন করা হয়নি। বিগত 7 বছরে একজন অনিয়মিত কর্মচারীকেও নিয়মিত করা হয়নি। তাই অর্জিত অধিকার আদায়ের লক্ষ্যে সকল অনিয়মিত কর্মচারীর ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছে এবং দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে বলেও তিনি জানিয়েছেন। উল্লেখ্য, ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের ডাকে আগামী 16ই মে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সহ জীবন বাঁচার দাবিতে মহাকরণ অভিযানের কর্মসূচি ছিল। সেই লক্ষ্যে প্রস্তুতিও পুরো দমে ছিল। প্রশাসনিক অনুমোদনের জন্য সদর এসডিপি ও এনসিসি থানায় চিঠিও দেওয়া হয়েছিল ডেপুটেশন নেওয়ার জন্য। যাই হোক, এখানে এটাই বলা হয়েছে যে 16ই মে যেহেতু ভারত পাকিস্তানের যে যুদ্ধের একটা আনস্টেবল সিচুয়েশন চলছে, তার জন্য 16th মে এই আন্দোলন কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। তো আপনাদের সবার জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট, ঠিক আছে। এখানে বহু কিছু আছে। সবচেয়ে প্রথম, অনিয়মিত কর্মচারীদের নিয়মিত বা রেগুলার করার যে ডিমান্ড আফটার 10 ইয়ার্স অফ সার্ভিস, সেটা যাতে আবার পুনরায় যাতে চালু করা হয়। সমকাজে সমবেতন আর বিভিন্ন দাবি নিয়ে কিন্তু ওনাদের কিন্তু একটা অফিসও মোস্ট প্রবাবলি খোলা হয়েছে। সো সেটা নিয়ে কিন্তু ওনাদের যে দাবিগুলো সেটা কিন্তু জোরালো হচ্ছে এখন, ঠিক আছে। আশা করি গভর্নমেন্ট অফ ত্রিপুরা অবশ্যই কিন্তু সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন। আর সর্বশিক্ষা অভিযানের টিচারদের নিয়মিতকরণ এখন সুপ্রিম কোর্টে চলে গেছে সেই জিনিসটা, সেটা নিয়ে এখনো কোনো আপডেট নেই। আপনারা যদি আমাদের কাছ থেকে আপডেট জানতে চান, এখনো ডেটের পর ডেট পড়ছে, সেখানে কোনো ফাইনালাইজেশন কিছু হয়নি, ঠিক আছে। আর সমস্ত সরকারি কর্মচারীদের যেই প্রমোশনের ব্যাপারটা, সেটাও কেস হয়ে আছে অন্যান্য অনেক স্টেটের সাথে, সেটা একসাথে ক্লাব হয়ে গেছে। এখন বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। এসটিজিটির কেসটা, এসটিজিটি যে পরীক্ষার কেসটা,
এসটিজিটি নিয়োগের যে পরীক্ষা যেটা বেরিয়েছিল, পরীক্ষা হয়ে গেছিল, তারপর রেজাল্ট আর দেয়নি, এখন কোর্টে এসএলপি ফাইল করা হয়ে গেছে, ত্রিপুরা হাইকোর্টের অর্ডার দিয়েছিল সেটাও কিন্তু, তারপর সেটার এগেনস্টে এসএলপি ফাইল করা হয়ে গেছিল, সেটাও কিন্তু বর্তমানে কোর্টে কিন্তু বিচারাধীন অবস্থায় আছে। আমরা কিন্তু আপডেটগুলো প্রত্যেকটা ভিডিওতে বলে দিই, ঠিক আছে? কোনো কিছু নিয়ে এখনো কোনো ফাইনালাইজেশন হয়নি, তবে আমাদের অনারেবল সিএম উনি কিন্তু চিন্তাধারা করছেন যে সমস্ত দাবি দেওয়া সবার কিন্তু মিটিয়ে দেওয়ার, ঠিক আছে? কোনো আপডেট পেলে আমরা আপনাদের সবার প্রথম জানিয়ে দেবো। আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করবেন, হ্যাঁ, সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আমরা সব আপডেটস দিয়ে দিলাম এই একটা ভিডিওতে। তোমরা প্লিজ বা আপনারা প্লিজ এই ভিডিওটা শেয়ার করে বাকি যারা আছে, যারা মানে জানবে না এই আপডেটগুলো, সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপডেটগুলো যাতে জানতে পারে সেটা আপনারা ব্যবস্থা করে দেবেন, ঠিক আছে? চলুন, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সমস্ত অ্যাসপিরেন্টদের উদ্দেশ্যে বলছি, সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার চাকরির আপডেট, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট সবকিছু অন টাইম একটা প্ল্যাটফর্মে তোমরা বা আপনারা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছা তুমি এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, আপনারা সবাই ভালো থাকবেন। সমস্ত আপডেটের জন্য স্টাডি লিঙ্কে কিন্তু ফলো করতে ভুলবেন না। চলুন, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার এন্ড বাই বাই।